হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রংধনু টাইম। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। আর আপনাদের শুভকামনা আর দোয়ায় আমরাও ভালো আছি। ডিয়ার ভিউয়ার্স, গত মাসে ছুটির দিনে আমরা বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম চট্টগ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং পছন্দনীয় একটি স্থান ফয়েজ লেক। ফয়েজ লেক যথেষ্ট বিশাল একটি এলাকা এবং পুরো এলাকাকে অনেকগুলো সেগমেন্টে ভাগ করা হয়েছে। যেমন ফয়েজ লেক অ্যামিউজমেন্টের বাম পাশে রয়েছে চিড়িয়াখানা, এখানে রয়েছে সি ওয়ার্ল্ড, আর এখন বর্তমানে বেস ক্যাম্পও করা হয়েছে এবং বেস ক্যাম্পের জন্য আলাদা টিকিট কিনতে হয় এবং আগে থেকে বুকিং করাতে হয় আর কি। বেস ক্যাম্পে কিন্তু নাইট স্টেরও সুযোগ রয়েছে এবং বেশ নিরাপদ এবং খুবই দর্শনীয় একটি স্থান। যদিও আমরা এবার যে ট্যুর ছিল সেখানে বেস ক্যাম্পে যেতে পারি নাই, আমরা শুধু অ্যামিউজমেন্ট পার্কটি ঘুরে এসেছি। আসলে অ্যামিউজমেন্ট পার্কটি অনেক বিশাল। এখানে শুরুতেই প্রবেশ দ্বারের আরও কিছু দূর হাঁটার পরে কিছু লেক দেখা যাচ্ছে এবং এটা কিন্তু আসলে ফয়েজ লেকের ঐতিহ্যবাহী মূল লেকটি না, মূল লেকটি উপরে বলতে এখানে কিছু সিঁড়ি অতিক্রম করার পরে মূল লেকটি পাওয়া যায়। আর অ্যামিউজমেন্ট পার্কে অনেকগুলা রাইড রয়েছে, যেমন বাম্পার কার আছে, তারপরে নাগরদোলা, বাচ্চাদের জন্য অনেক রকমের রাইড আছে। এবং আমরা আগে যা দেখেছি এবার একটি নতুন রাইড দেখলাম যে নক, এবং এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল কারণ আমাদের মেয়েটি নকের জন্য টিকিট কাটতে গিয়ে দুই একবার ব্যর্থ হয়েছে, টিকিট পায়নি বা অনেকক্ষণ লম্বা লাইনে দাঁড়াতে হতো। সেজন্য আমরা কি করলাম যে বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা পুরো পার্কটি ঘুরলাম, ঘুরে তারপরে আবারও আসলাম। তারপর ওরা প্রথমে নাগরদোলায় চললো এবং বেশ এনজয়ও করলো। তারপরে একটা সময় এসে নকের টিকিটও পাওয়া গেল। আসলে নক সম্পর্কে কি বলবো, খুবই ভয়ঙ্কর। আসলে আমার তো অত সাহস নাই যে এখানে উঠবো। পুরো রাইডটি উপরে গিয়ে আবার নিচে আসে এবং যারা এই রাইডে চড়ে তারা চিৎকার, একটা এনজয়মেন্ট আছে এখানে, এক ধরনের এনজয়মেন্ট আছে যার কারণে ওরা এনজয়ও করে, চিৎকারও করে। ডিয়ার ভিউয়ার্স, অ্যামিউজমেন্ট পার্কে প্রবেশদ্বারের ভিতরে প্রবেশ করলে হাতের ডান দিকে যাওয়ার পরে লেকের পাশে দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য কিছু মোরাল টাইপস অফ এবং ড্রয়িং আঁকা আছে, চিত্রকর্ম, এবং বেশ দর্শনীয় ছিল, সুন্দর ছিল, আর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। আবহাওয়াটা কিন্তু বেশ গরম ছিল, তবে এই গরমের মাঝখানেও বিকেলে পরে হালকা পাতলা বৃষ্টি হতে লাগলো, যার কারণে আসলে বোঝা যাচ্ছিল না যে এই বৃষ্টিতে কি আমরা আরাম পাচ্ছিলাম নাকি গরম আরও বেড়ে গিয়েছিল। জুন মাসের গরম বলে কথা, বাংলাদেশে আসলে মে জুন মাসে প্রচুর গরম পড়ে। যাই হোক, গরমের জন্য তো আর বাচ্চাদের অ্যামিউজমেন্টকে আমরা বন্ধ রাখতে পারি না। আসলে যে ব্যাপারটা হলো, বাচ্চারা যে রাইডই দেখে সে রাইডেই চড়তে চায়। এখন আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির ভিউয়ার্স আছেন, আপনারা জানেন যে আমাদের বাচ্চাদের এই সকল অ্যামিউজমেন্ট বা ঘোরাফেরা অথবা যাই বলি না কেন, একটা আমাদের ইনকামের একটা বড় অঙ্ক এতে ব্যয় হয়, চলতে কিছুটা অসুবিধা হয়। কিন্তু এই অসুবিধার কারণে আসলে ওদেরকে বঞ্চিত করে রাখা যাবে না। আমাদের মনে রাখতে হবে যে ওরা যতই আনন্দ পাবে মনে এই ধরনের অ্যামিউজমেন্ট পার্কগুলা বা কোনো দর্শনীয় স্থানে গেলে অথবা কোনো সোশ্যাল একটা অ্যাক্টিভিটিসের সাথে
অথবা সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে ওরা যতই পরিচিত হবে, ওদের মন মানসিকতা অনেক প্রফুল্ল থাকবে, ভালো থাকবে, সুস্থ স্বাভাবিক থাকবে এবং মানসিকভাবে ওরা সুস্থভাবে বেড়ে উঠার পাশাপাশি ওদের মেধারও বিকাশ ঘটবে। কাজেই আমি রিকোয়েস্ট করব যে আমরা চাইলে অন্যদিকে আমাদের খরচটা কমিয়ে অ্যামিউজমেন্টের দিকে আমরা কিছু খরচ রাখতেই পারি এবং এটা রাখতেও হয়, বাচ্চাদের স্বার্থে রাখতে হয়। আচ্ছা ভিউয়ার্স, দেখেন যে বাম্পার কার বা কার রেসিংয়ে ওরা এত এনজয় করছিল যে সময় গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে সেদিকে কারোই খেয়াল নাই। সবচেয়ে বড় কথা, আমরা যে দেখছিলাম দাঁড়িয়ে আমাদেরও বেশি ভাল লাগছিল, বাচ্চারা রেসিং করছিল আর আমরা পাশে দাঁড়িয়ে দেখছিলাম এবং এনজয়ও করছিলাম। যতই সময় যাক ওরা কিন্তু একটু বিরক্ত হচ্ছে না বা যে টায়ার্ডনেসটা তাদের ছিল না, আলহামদুলিল্লাহ ওরা বেশ এনজয় করলো। অবশেষে বাম্পার কার রেসিংয়ের নির্ধারিত সময় শেষ হলো এবং বাচ্চারা ফিরে আসতে বাধ্য হলো। একটা সময়ে নকনকের টিকিটও পাওয়া গেল এবং আমার মেয়েটি সেখানে উঠে বেশ এনজয়ও করলো। আসলে বেশ ভয়াবহ এনজয়িং ছিল সেটা, খুবই উন্নত মানের। চট্টগ্রামে আমি আর কখনো দেখিনি এ ধরনের রাইড এবং সবাই যে খুব উপভোগ করলো, আনন্দ করলো, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। আর এরপরে অনেকক্ষণ নকনকে ছিলাম, বেশ কিছু সময় এখানে অতিক্রম করলাম। ডিয়ার ভিউয়ার্স, আরেকটি ব্যাপার আপনাদেরকে জানিয়ে দিই, আমরা কিন্তু ইনশাল্লাহ আগামী অগাস্ট মাসে আমরা এখানকারই বেস ক্যাম্পে আসব এবং ইনশাল্লাহ আল্লাহ সহায় হলে আমরা বেস ক্যাম্প নিয়ে খুব সুন্দর একটি ভিডিও করব। আমাদের ইচ্ছা আছে আপনারা আমাদের সাথে থাকবেন এবং এনজয় করবেন। আর সবাইকে বলবো যে আপনারা ছুটির দিনগুলোতে কয়েকদিন আসুন, বেস ক্যাম্পে আসুন, এনজয় করুন, বাচ্চাদেরকে উপভোগ করার সুযোগ দেন। এভাবে অ্যামিউজমেন্ট পার্ক বা যে কোনো দর্শনীয় স্থানে বাচ্চারা যখন উপভোগ করবে, আনন্দিত হবে, ওদের শারীরিক মানসিক বিকাশ সুস্থ হবে এবং ওদের মেধার বিকাশও হবে এবং ওরা একটি সুন্দর জীবন যাপনের সুযোগ পাবে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।